প্রভাবশালীদের দখল আর দূষণে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ও ওসমানপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ১২ মাসি খাল। কারণ খালের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে আবাসিক ভবন, আর প্রতিদিন আবর্জনা ফেলছে স্থানীয়রা, দূষিত হচ্ছে খালের পানি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত দখলদার উচ্ছেদ ও খনন না করলে এটি মৃত খালে পরিণত হবে। চট্টগ্রামের মিরসরাই থেকে রাজীব মজুমদারের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। এটি চট্টগ্রামের মিরসরাইয়ের পুরানো ১২ মাসি খাল। একসময় এই খাল দিয়ে বয়ে যেত স্বচ্ছ পানি, তা এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। আশেপাশের এলাকায় আবর্জনা ফেলার সুব্যবস্থা না থাকায় ফেলা হচ্ছে এই খালে। এতে দুর্গন্ধ ও দূষিত পরিবেশের কারণে বিভিন্ন রোগে ভুগছেন আশেপাশের বাসিন্দারা। খালের পাশে ভবন ও কিছু দূর পরপর কালভার্ট তৈরি করা হয়েছে। এ কারণে খালটি আরও সরু হয়ে গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। বর্ষাকালে জলাবদ্ধতায় ধান ও সবজির ব্যাপক ক্ষতি হবে বলেও আশঙ্কা কৃষকদের। বিভিন্ন বিল্ডিং থেকে ময়লা ফেলার কারণে আমাদের পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে, যার কারণে প্রতিনিয়ত আমরা এখান দিয়ে দূষণের সম্মুখীন হচ্ছি। অনেক দুর্গন্ধ আছে, স্কুলে আসতে যেতে সমস্যা হয়। এখন তো যে পরিস্থিতি নিয়ে পানিগুলা ব্যবহার করা দূরে থাকা গন্ধ বাসে মানুষ চলাফেরা করতে পারতেছে। ময়লা ফেলার কারণে খালটা দূষণও হচ্ছে, প্লাস এখান দিয়ে যত স্কুল ছাত্রছাত্রী চলাফেরা করে তাদেরও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে। ১২ মাসি খাল দখল ও দূষণে প্রায় ৫০০ কৃষক বোরো আবাদ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বর্তমানে এই ছড়ার যে একটা অবস্থান, যে পরিমাণ ময়লা দূষণ নিয়ে আছে, এই ময়লা ফেলার কারণে আমাদের পানি সংকটে কৃষকরা পড়তেছেন, এবং এই দূষিত যে পানি আছে এই পানি দিয়ে যদি শাকসবজি চাষ করা যাচ্ছে না, করলেও সেটা বিষাক্ত পরিণত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানালেন, শিগগির দখল করা খাল উদ্ধার ও খনন কাজ শুরু হবে। খাল খনন রিলেটেড কোনো জনসাধারণের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো রিকোয়ারমেন্ট আসে, তখন সেটা আমরা বাতিল পদ্ধতিতে চাবো বা কোনো প্রকল্পে চাবো আর কি। পরিবেশ ও কৃষি রক্ষায় দ্রুত খাল পুনরুদ্ধার ও দূষণমুক্ত করা হবে, এমনটাই দাবি মিরসরাইবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।